Hello viewers, this is Junaid Siddiq. Once more again, welcome to 43 vlogs. 43 ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি জুনাইদ সিদ্দিক আছি আপনাদের সাথে সাদা পাথরে। দেখতে দেখতে আপনারা আমার সাথে চলে আসছেন সাদা পাথরে এবং কে কে থাকতেছে আজকে ভিডিওতে। আমার পিছনে আছে মুকাদ্দের ভাই, উনি হচ্ছে বুলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ সিলেট নিয়ে বুকে নিয়ে চলে আসছে। সো আমি বলতে চাই বুলাগঞ্জ হচ্ছে সাদা পাথর হচ্ছে সিলেটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় জায়গা। কারণ সিলেটের মধ্যে যদি এখন কেউ আসতে চায় চা বাগান প্লাস যদি বলে যে কোনো পর্যটন কেন্দ্র কোনটি, সেটা হচ্ছে রাতারগুল আর হচ্ছে সাদা পাথর। তো আরেকটা বিষয় বলতে চাই, বাসের মধ্যে যে আমরা সিন জুড়ে করেছিলাম সেটা ছিল খুব ইনকম্পারেবল এবং দিস থিম ওয়াজ প্রোভাইডেড বাই মি এবং আমি ওই একটা আইডিয়া নিয়েছিলাম যে সব স্যারদেরকে একটা আমি সারপ্রাইজ দিব। তো অবিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ অবি হচ্ছে হিজরা পার্ট নিয়ে আমাদের ভিডিওটা স্বাচ্ছন্দ্য বোধ করেছে। আমরা 2K প্লাস আমরা টাকা কালেকশন করেছি। সো বাই দ্য ওয়ে, আপনারা স্ক্রিনে যারা আছেন এখনো আমার ভিডিওটা স্টে করতেছেন, স্টে উইথ আস। ভিডিও কলে 500 আর অডিও কলে 100। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমি জুনাইদ সিদ্দিক অনেকদিন পরে। আজকে আমরা চলে যাচ্ছি সিলেটের দিকে রওনা হচ্ছি, সিলেট বুলাগঞ্জ যাচ্ছি। সবাই ক্লান্ত পড়া টায়ার্ড ফিল নিয়ে খুবই কেউ কেউ জিমাচ্ছে, আবার কেউ কেউ আবার আনন্দের সাথে লাফালাফি করছে। তবে যারা যারা জিমাচ্ছে তাদের ঘুম ভাঙানোর জন্য আমি জুনাইদ সিদ্দিকে আছি আজকে। সো লেটস ডু সামথিং ফর এনজয় মোমেন্ট। আর হচ্ছে আজকে খুবই এনজয় করব আমরা, কারণ ট্রাভেল শব্দটা শুনলেই আমার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো পাশাপাশি যারা সিনিয়র জুনিয়র কলিগ আছে বা সিনিয়র যারা আছে তাদের সাথে আজকে একটু এনজয় করব আমরা। আর বেসিক্যালি আমরা বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে থাকি, অথবা আপনারা আমাদের লাস্ট ব্লগ যে দেখেছিলেন সেটা ছিল আমাদের অফিস থেকে ট্যুর। তো আমি বিস্তারিত আজকে বলতে চাই না, যেহেতু এনজয় করার দিন। আপনারা আমাদের সাথে থাকুন আর এনজয় করতে থাকুন। গান শুনতে হবে, নাচতে হবে। ধন্যবাদ জানাই অভিকে, কারণ আজকের এই ব্লগটি রাত্রে যে একটা এনজয় মোমেন্ট সবচেয়ে কন্ট্রিবিউশন রাখছে হচ্ছে অভি। আমি ভাবতে পারিনি অভি যে এতটা এনজয় দিতে পারবে। ধন্যবাদ জানাই অভিকে আমাদের আজকে হিজরা পার্ট নিয়ে আমাদের ভিডিওটাকে স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য।
তো হ্যাঁ, যারা ভিডিওটি দেখছেন এখানে হিজড়া পার্টটাকে কেউ নেগেটিভলি নেবেন না, কারণ বেসিক্যালি আমরা এটা বিনোদনের জন্য করেছিলাম। এনিওয়ে, আর ও কাউকে বাদ দেয়নি, আমরা অনেক টাকা কালেকশন করেছি, অথবা আপনারা একটু করে দেখতে পারবেন কত টাকা কালেকশন করেছি। ইভেন তো আমিও বাদ যাইনি, শেষ পর্যন্ত সে আমার কাছ থেকেও টাকা নিয়েছে, আর খুব পারফরমেন্স করেছিল সে। This is our action. আমরা কত টাকা পাইছি? 2070 টাকা। আলহামদুলিল্লাহ। চলে আসলাম সকালবেলা, ঠিক 5টা বাজে আমরা সিলেটে পানসি রেস্টুরেন্টের সামনে বাস থামিয়েছিল, এবং ঠিক 1st আওয়ারে আমাদের দিকে কমিউনিকেশন করা ছিল, যার কারণে আমাদেরকে হ্যাসেল করতে হয়নি। আমরা যাওয়ার পরে দেখি পানসি রেস্টুরেন্টটি ওপেন হয়েছিল। আর বাই দ্য ওয়ে, আমরা এখানে হালকা নাস্তা করি, নাস্তা করার পরে আবার বাসে উঠে সেই কনকনে হালকা ঠান্ডা এনভায়রনমেন্টে আমরা চলে যাচ্ছি সিলেটের সেই জনপ্রিয় লাকাতুরা চা বাগানের দিকে। তো রাইট নাও আমরা হচ্ছি লাকাতুরা চা বাগানে, হচ্ছে সিলেটের যে মেইন রুট, সিলেটের এয়ারপোর্টের যে মেইন রুটটা, সেই তার পাশে আমরা এখন চা বাগানের ছবি তুলতেছি। সাথে আছে মুকাদ্দের ভাই। Yes, hello, from Mukaddir. Like to say something, cause that last night Junaid bhai huge gathering করছে, তার ভোকাল হচ্ছে যার কারণে একটু চেঞ্জ হয়ে গেছে, অথবা এটা আপনারা তার কথা শুনে বুঝতে পারবেন, বাট ডোন্ট ওয়ারি, সাথে আমি আছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ওকে, লেটস এনজয় অ্যান্ড কিপ ওয়াচিং আস। ওকে, আর হচ্ছে পিছনে আছে যে আমাদের সালমান খান আছে। গুড মর্নিং এভরিওয়ান। এই যে রায়হান তো আছে আমাদের সাথে, স্মার্ট এভরিওয়ান যে ডেনিশ বয়। হ্যাঁ, আর এই যে পিছনে আছে আমার প্রিয় মানুষ, এই যে আরেকজন ভাই, সচরাচর যারা আপনারা রিসেন্টলি ব্লগগুলো দেখেন। হ্যাঁ, গুড মর্নিং। আমার বন্ধু হচ্ছে মাসুদ ভালো হয়ে যাও তুমি। ভালো। সবচেয়ে এনজয়েবল যে একটা মোমেন্ট, সেটা হচ্ছে জোক নিয়ে সবাই আতঙ্ক ছিল, অনেকের গায়ে পায়ে হাতে জোক ছিল। যারা যারা ছিল তারা সবাই সেলফি নিয়ে বিজি। হ্যাঁ, কোথায় ছিলেন আপনারা? সকালবেলা কুয়াশার জন্য চা বাগানটা আপনাদেরকে দেখাইলাম, যদিও আমি চায়ের দেশের মানুষ, বাট আমার প্রিয় মানুষগুলোর সাথে আসাতে আমার খুব ভালো লাগতেছে। অকিল ভাই, কেমন লাগলো আমাদের এলাকাতে এসে? কেমন লাগলো? অনেক ভালো লাগছে, সকাল সকাল এরকম চা বাগানটি কেমন? সমৃদ্ধ। চা বাগানটা অসাধারণ, ভিউটা হচ্ছে গ্রিনিশ ভিউ, দ্যাটস ওয়াই চোখের শান্তি পাওয়া যাচ্ছে। আর অটোমেটিক্যালি আমরা আরো অনেক সুন্দর সুন্দর ভিউ পাবো, যেটা আপনারা সামনে দেখে বুঝতে পারবেন। আমরা এরপর পরে যাচ্ছি রাতারগুল, সেখান থেকে সিলেট চা বাগানের ছবি তুলে আমরা এখন বোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর বোলাগঞ্জে যাওয়ার পথে যে আপনারা হাইওয়ে রাস্তাটা দেখছেন, অসাম ভিউ। আর প্রিভিয়াস 2 or 3 years আগে তেমন রাস্তার অবস্থা ভালো ছিল না, খুবই বাজে অবস্থা ছিল। তো এদিকে হচ্ছে নতুন রুট আপনারা দেখতে পারতেছেন, আর যারা বিশেষ করে এই রুটে বাইক নিয়ে যাবে অসাম মানে এনজয় করতে পারবে। সো বাই দ্য ওয়ে, আমরা এখন চলে যাচ্ছি বোলাগঞ্জের দিকে। 7 থাকুন। বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। আমি বন্ধু কালা পাখি, তুমি যেন কি। আমি বন্ধু কালা পাখি, তুমি যেন কি।
বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। মালা গলার মালা বললে কি আর হয়, বললে কি আর হয় রে, ভালো লাগে আমার দেখলে তারে চোখের নেশা হয় রে বন্ধু, চোখের নেশা হয়। আবার মালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখের নেশা হয় রে বন্ধু, চোখের নেশা হয়। আমরা ফাইনালি চলে আসলাম হচ্ছে বুলাগঞ্জের সাদা পাথর। আমরা এখন বাস থেকে নামলাম আর ড্রেসগুলো চেঞ্জ করছি। আপনারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার। আমরা এখন যাব হচ্ছে পানিতে বুট কিনে যাবো। সাদা কোন আশা করছি ভালো লাগে। 260টা উলিয়া বুক লইয়া সিটি সিলেট, সাজল আল্লাহ সাপরানকার বুকে ঘুমাই সিলেট। সিলেট হিসাব কই আছে দেশে ইউরোপ বিলেট, টাউট ফাইন তোর বেটাগিরি দেখলে কর্মু ডিলেট। আমরা ফার সুপারি খাইয়া খাইয়া রাস্তাত গান গাই, হাত খরা দি গরুর মাংস 100 বেচা বাই। আমরা গরিব দুঃখী ফকির মিসকিন সবরে লইয়া খাই, তোমরা লাখান ঘুষ খাই না বে হালাল টেকা খাই। সাঙ্গ উঠো বেটান সিলেটি রে তেল মারিয়া, উঠার পরে বুলি যাও দেশটা চালায় খারা। হাসন রাজা আব্দুল করিমর গানর কারখানা, শাহজল আলোর মাটি সিলেট বৈশালে বাংতো না। আস্থা দেশের মাঝে সিলেটি ফুরিন সুন্দরী, আটা মজা সারা ইতা আসমানর ফরি। টেকা পয়সা তুলার লাগান প্যারিস টু লন্ডনি, আইজ মাইকর সামনে লিটন খান কষ্ট করি দনি। ইয়ো ফুলাইয়া কো বেটান বে আমরা সকল সিলেটি, আমরা সকল সিলেটি। ফুলাইয়া কো বেটান বে আমরা সকল সিলেটি, আমরা সকল সিলেটি। ফুলাইয়া কো বেটান বে আমরা সকল সিলেটি, আমরা সকল সিলেটি। ফুলাইয়া কো বেটান বে আমরা সকল সিলেটি, আমরা সকল সিলেট। বাইসা ফিসে মাতো তোমরা আমরা সামনে আয়া মাতি, তলে তলে বদনাম গাই না। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে নৌকাতে উঠবো। আমরা সবাই হচ্ছে রেডি, আমরা অলমোস্ট 40 জন আসছি। আর একটা কথা বলতে চাই, আপনারা যারা এখানে আসবেন অবশ্যই নৌকার মাঝির সাথে একটু কেয়ারফুল থাকবেন, কারণ হচ্ছে তারা খুবই একটু ডিফারেন্ট, কারণ তারা অনেক নড়বড়ে। সিলেট বলে একদম সবাই যে একদম দোয়া তুলসী পাতা তা না, সবচেয়ে খারাপ হচ্ছে মাঝিরা। বাকি অবস্থা ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। ফিলিংস কি কেমন চলতেছে? হ্যাঁ ভালো। ঘুম কেমন হয়েছে? ঘুম একবারে হারাম হারাম। এদের জন্য কি আমাকে আমাদের মধ্যে চলে আসছে। তোমরা তোমার মতো তাবাই আমরা আমরার মতো তামু, তোমরা হিন্দি মিক্স করবাই আমরা সিলেটি গান গাইমু। তোমরা সেরাত খাইয়া পাবাই আমরা বাজার বেটা পাইমু। এখন সপ্তাহ পরে হুই না রাখো আমরা ওইলাম বেস্ট। আমরা খেললে খেলি T20 খেলি না বাই টেস্ট। আজকে বুত্তা কইলাম অনের লাগি গল্প করি শেষ। আমি লিটন প্যারিস থাকি সালাম সিলেট বাংলাদেশ, আমি লিটন প্যারিস থাকি সালাম সিলেট বাংলাদেশ। ইয়ো ফুলাইয়া কো বেটান বে আমরা সকল সিলেটি, আমরা সকল সিলেটি। ফুলাইয়া কো বেটান বে আমরা সকল সিলেটি। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনুয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া মনে রে বুঝাই মন তাহাকে পাগল পাহারা, গান গায় আমার মনে রে বুঝাই মন তাহাকে পাগল পাহারা। আর কিছু চাই না মনে গান সারা, গান সারা। আর কিছু চাই না মনে গান সারা।
কি আর যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখের নেশা হয় রে বন্ধু, চোখের নেশা হয়। সো ভিউয়ার্স, আমরা এখন নৌকা দিয়ে যাচ্ছি হচ্ছে সাদা পাথরে। কত সময় লাগবে? আরো ধরুন ভাই 10 মিনিট লাগবে। ওকে, সো 10 মিনিট লেটার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে। আর এনজয় করতে থাকেন আমার সাথে। আর সাথে আছে আমার প্রিয় মানুষগুলো। আমরা আজকে হচ্ছি 40 জন মানুষ। আমরা একই ডিপার্টমেন্ট থেকে আছি, আই ডিপার্টমেন্টে। হয়তোবা আপনারা লাস্ট যে 42তম ব্লগটা দেখেছিলেন, তো ওই মোবাইল সেই ব্লগটি ছিল আমাদের ডিপার্টমেন্ট রিলেটেড। তো সেই ক্রমান্বয়ে আমরা প্রতি বছর একটা ট্যুর দিই। আর হচ্ছে এটা হচ্ছে ইয়ারলি ট্যুর যেটাকে বলি। এছাড়া আমাদের 2 মাস পর 1 মাস পর একটা ট্যুর থাকে ডিপার্টমেন্ট থেকে। আমরা এখন চলে আসছি সাদা পাথরে। ওরা কিন্তু বালিটা অনেক গরম হয়ে যাবে। আমি কিন্তু পুলি করছি, স্যান্ডেল করা দরকার। বাট এখানে হচ্ছে যে পাথরগুলো তো সাদা সাদা, ঠিক আছে, এখানে নাম করা হচ্ছে সাদা পাথর। আর যারা মাইন্ড ব্লোয়িং একটা ভিউ আছে, আপনারা চাইলে এখানে মানে মনগুলো মুভ করতে পারেন। যে যাই বলুক না কেন, আমি কিন্তু খালি পায়ে হাঁটতেছি। আমার পায়ে কিন্তু কোনো স্যান্ডেল নাই, কোনো জুতা টুতা কিচ্ছু আমি আনি নাই। আমি বলছি আমি হচ্ছে যত কষ্ট হোক আমি বালি দিয়ে হাঁটবো। তো কষ্ট হচ্ছে ঠিক আছে, বাট ভালো লাগতেছে বটে। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমার পিছনে দেখতেছেন ওই ভিউটা হচ্ছে অনেক সুন্দর। আমি এখন আপনাদেরকে ওই ভিউ নিয়ে যাব। সবাই অনেক এনজয় করতেছে সেখানে। আমি এখন চলে আসছি হচ্ছে স্রোতের মধ্যখানে। আর পাথরগুলো হচ্ছে খুবই পিচ্ছিল। সো বি কেয়ারফুল, কারণ হচ্ছে যদি একবার পা স্কিপ করে তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ। আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাকে দেখাতে যাচ্ছিলাম, আমি সাহস করতে পারছি না, অনেক পানিতে আছি আমি। মোবাইলটা কারো কাছে দিয়ে তারপর যে গোসল করবো আপনাদেরকে দেখাবো। থাকলে 1 চাপুন মোবাইল রাখতে হলে ভাই 100 টাকা লাগবে।
নাস্তা করেন চাইলে রাখেন। দেখতে তো দালাল মনে হয় না, কিন্তু আপনি দালালের মতো কথা বলতে দালাল। ইটস এ বিজনেস। কতটা ইনকাম করছেন? আপনারা তো এটা বলা হয় না যে আপনি ওই দোকানে নাকি এই চেয়ারটা নেন, এটা ভালো হবে। আপনার ভালো লাগে তাহলে 100 টাকা দিয়ে আমি সিকিউর কি পাবো? 100%। আপনি যেভাবে রেখে যাবেন ওই পাবো, নিয়ে দিয়ে চলে যান, লেট করবেন অ্যামাউন্ট বাড়বে। তাই পানি অত্যন্ত ঠান্ডা। প্রস্রাব কোথায় করেন? তারা প্রস্রাব বাইরে করে আসে। কারণ এখানে আমি গ্যারান্টি দিই, 10 মিনিট যে আমার থাকে তারা মধ্যে প্রস্রাব করে দিবে না, পানি উঠলে প্রস্রাব করে দিচ্ছে না। আর পাথরগুলো অনেক পিচ্ছিল, অনেকে বাবা জুতো নিয়ে আসে, আবার খালি পায়ে আসাতে পাবো, কারণ জুতো হলে কোন করা যায় না। বালিগুলো গরম দেখে আমি আগে বলছি কখন এখানে আসছেন আপনি? পড়ে যাবা। দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনুয়া পাখি কাছের মানুষ দূরে থুইয়া, হাইরে মোহরি আমি ধরি ফরাইয়া রে। সামনে নিয়ে চলে যান। কাছের মানুষ দূরে থুইয়া, হাইরে মোহরি আমি ধরি ও সাদা পাথর ছেড়ে মন, মানে মনটা চায় না আমি এখানে ছেড়ে দিতে। পাথর আর পাথর, আমি অনেকগুলো পাথর নিচ্ছি, আমার পকেটে পাথর আছে আর হচ্ছে ইনশাল্লাহ আমি আবার আসবো এখানে। পিছনের পুরোটাই পাথর। ও মাই গুডনেস, ও আল্লাহর কি নিয়ামত, আল্লাহর কাছে লক্ষ্য করে শুকরিয়া যে এত সুন্দর দুনিয়া, এত সুন্দর পৃথিবী। আমি তো সাদা পাথরে সুন্দর হয়ে গেল। আমি যেটা বলছি সেটা হচ্ছে ও মাই গুডনেস, আমি তো খালি পায়ে, বালিগুলো অনেক গরম। মানে কি যে বলবো, আমি যে ভাবছি মানে সৌদি আরবে মরুভূমিতে আসছি। ও মাই গুডনেস ভাই, যারা যারা আছেন অবশ্যই আপনারা খালি পায়ে আসবেন না, স্যান্ডেল পরে আসবেন। খালি পায়ে আসে তো মিহির ভাই খুব বিপদে পড়ে গেলাম। হ্যাঁ খালি পায়ে আসতেছে মিহির ভাই, জুতো নাই। আমার তো আর হাঁটার কোনো শক্তি পাচ্ছে না। ও মাই শরীর নিস্তেজ হয়ে গেছে। বিশাল বড় এরিয়া। আমি বুঝতে যাচ্ছে যে আমি সৌদি আরবে আসছি, তবে কিছু সময়ের জন্য আসলে সৌদি মোড়। হ্যাঁ, তবে এরকম খালি পায়ে হাঁটলে পায়ের মধ্যে ফুসকা উঠে যাবে, কিন্তু ছেড়ে যেতে মন চায় না। অনেক সুন্দর একটা জায়গা। এই ছিল আজকের মতো আমার এই বুলাগঞ্জ সাদা পাথরের ব্লগ শেষ হবে। আমরা হচ্ছে এখন লাঞ্চ করে হচ্ছে আমাদের আজকে বুলাগঞ্জ যাত্রা শেষ করব। শুরু হবে আরেকবার নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে নতুন কোনো প্লেসে। আশা করছি আপনারা অনেক এনজয় করেছেন এবং অনেক কিছু দেখেছেন আর আমার সাথে অনেক এনজয় করেছেন। আমি আসলে অনেক এই জায়গাটার জন্য অনেক প্রেমে পড়ে গেছি আর কখনোই মানে কখনো ভুলবো না। আমি এই জায়গায় আবার আসবো, তবে আমি
সবচেয়ে বেস্ট প্লেস বলতে আগে ভাবতাম যে কেন সবাই ভোলাগঞ্জের জন্য এত পাগল সবাই এক্সাইটেড ছিল। তো আপনারা যদি না আসেন বা নিজের চোখের না দেখেন, উপভোগ না করেন, আপনারা এটা ইমাজিন করতে পারবেন না, বিশ্বাস করতে পারবেন না। তো দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো প্লেসে। আল্লাহ হাফেজ, পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।